এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সোনালী দিগন্তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি কলকাতায় সল্টলেকের সেক্টর 3 ঐক্যতানে। এখানে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা। হ্যাঁ জানি, জানতে ইচ্ছা করছে যে কবে থেকে কি ব্যাপার, সবই বলছি তোমাদের। এই মেলাটা শুরু হয়েছে 7ই আগস্ট থেকে, চলবে 20 আগস্ট অব্দি। টাইমিং হলো দুপুর 2টো থেকে রাত 8:30। এই মেলায় প্রথমে ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হলো হস্তশিল্পের প্রচুর নিদর্শন। তো প্রথমেই দেখো এইখানটা দেখাই, এটা একদম ইউনিক। এটা হলো 2 পিসের সেট আছে। এখানে সুন্দর পেন্টিং করে, সবটাই হ্যান্ড পেন্টিং করে করা আছে। আর সামনেও দেখাই, এখানে শিল্পী বসে নিজে হাতে একটা টি শার্টের উপর সুন্দর পেন্ট করছে, কালোর উপরে গোল্ডেন কালারের পেন্ট। তাছাড়া এবার দেখাই পটচিত্রে বেশ কিছু ছবি এখানে আঁকা আছে, যেগুলো নিয়ে তোমরা বাজিয়ে রাখতে পারো। তারপরে পটচিত্রে যেগুলো পাওয়া যায়, ট্রে, কাপ, প্লেট, লণ্ঠন সবই কিন্তু রয়েছে। এখানে দেখো কুর্তিও আছে প্রচুর। এখানেও কিন্তু শার্ট, কুর্তি, পাঞ্জাবি, শাড়ি সবই কিন্তু এখানে পাবে। এখানেও শিল্পী একজন বসে হাতে একটা লণ্ঠন সুন্দর করে আঁকছে। পটচিত্রের একখানা শাড়ি তোমাদের দেখাচ্ছি, পুরো সাদার উপরে, আর এটা হলো আঁচলটা সুন্দর করে আঁকা। কি সুন্দর দেখতে দেখো, একদম ইউনিক ডিজাইন, এবং আমার কিন্তু জিনিসটা খুব ভালো লেগেছে। এটার দাম কি আছে দিদি? 3000, 2500 দামের উপর নির্ভর করে কিন্তু এগুলো, মানে কাজের উপর নির্ভর করে দামটা হয়েছে আর কি। এরকম আরো অনেক কালেকশন আছে, জাস্ট একটাই আমি তোমাদের দেখালাম। তারপরে এখানে প্রচুর রাখা আছে সুন্দর সুন্দর কিছু হ্যান্ড ব্যাগের কালেকশন রয়েছে, যেগুলো আমাদের মেয়েদের দেখলে প্রথমেই কিন্তু চোখে পড়ে। সুন্দর সুন্দর শাড়ি যেমন আমাদের চাই, তার সঙ্গে চাই সুন্দর সুন্দর পার্স। তো এগুলো দেখো সবই হচ্ছে ফ্যান্সির ওপরে আছে, এমব্রয়ডারি করা আছে। রেঞ্জ, আচ্ছা এগুলো সবই কাঁথা স্টিচ করা আছে সিল্কের ওপর। এগুলো রেঞ্জ স্টার্ট হচ্ছে 300 টাকা থেকে, 350 থেকে শুরু হয়েছে। তারপরে বিভিন্ন রেঞ্জে তোমরা পাবে, ছোট সাইজ, বড় সাইজ, স্লিং এর মতন আছে, পার্স আছে, অনেক রকমের কালেকশন কিন্তু এখানে দেখতে পাবে এলে। সামনে যেগুলো দেখছো সেগুলো পাথরের বলে মনে হলো, আসলে কিন্তু পাথরের নয়, এগুলো কিন্তু শোলা দিয়ে বানানো। সুন্দর করে বক্স করা আছে। সামনে দেখো মায়ের মুখ আসছে, কুলোর মধ্যে মায়ের মুখ করা আছে। সামনেই আসছে পুজো, তাহলে মায়ের মুখ তো আমাদের একটা লাগবেই ঘরে রাখার জন্য। তারপরে আরো অনেক সুন্দর সুন্দর শোপিস আছে। উপরেই দেখো তোমাদের দেখাচ্ছি ময়ূরপঙ্খী নৌকা, খুব সুন্দর করে করা আছে এগুলো। তারপরেই রয়েছে হাওদা হাতি।
তো বড় সেট আছে, এগুলো ডিজাইন অনুযায়ী কাজ অনুযায়ী দাম আছে। একদম কমের যেটা আছে তোমাদের দেখাচ্ছি, ছোট্ট দেখো সামনে ময়ূরপঙ্খী নৌকা আছে, সেটা 50 টাকায় আছে। তারপরে 2000, 2500, 100 টাকা রেঞ্জে, 200 টাকা রেঞ্জে বিভিন্ন কালেকশন তোমরা পাবে, কামানো আছে। কিন্তু আমার যেটা সব থেকে ভালো লেগেছে, ডিজাইন গুলো এতটাই নিখুঁত, আমি যতটা পারবো ক্লোজে দেখাবো। দেখো শোলার উপর কি নিখুঁত কাজ করা আছে, এর মধ্যে অনেক কিছুই বিক্রি হয়ে গেছে, কিছু এখনো এখানে আছে। তো যেগুলো দেখলাম সেগুলোই কিন্তু জাস্ট তাকিয়ে থাকার মতো, এতটাই সুন্দর এগুলো। এখানটায় রয়েছে সুন্দর সুন্দর কিছু বাস্কেট, এগুলো কিন্তু কচুরি পানা দিয়ে সবই বানানো। আচ্ছা সামনে দেখো সাইজ বিভিন্ন রকমের আছে, এখানে কোস্টার আছে। স্টার্টিং প্রাইস কোস্টার গুলো রয়েছে 30 টাকা থেকে শুরু। তারপরে স্টোরেজ ইউনিটও প্রচুর আছে। এই বাড়িটা তোমাদের একটু দেখাই, একদম ছোট্ট কুড়ে ঘর, কিন্তু এটা অরিজিনালি কিন্তু একটা স্টোরেজ ইউনিট। কি সুন্দর করে বানানো দেখো। তারপরে ট্রে আছে, ঝুড়ি আছে, এরকম আরো অনেক জিনিস আছে। একদম ইউনিক জিনিস তোমাদের একটা দেখাবো, মার্বেলের প্রচুর রকমের জিনিস আছে। প্রথমেই যেটা দেখাই সেটা তোমরা আগে কিন্তু দেখোনি। আচ্ছা এগুলো আছে ব্রোচ, ব্রোচ আছে শাড়িতে লাগানোর জন্য। তো এটা শাড়ি বা ওড়নাতে তোমরা লাগাতে পারো, মার্বেলের তৈরি। এখানে আরো আছে, প্রজাপতিটা দেখো বেশ সুন্দর দেখতে। তারপরে চলে যাচ্ছি পেন্ডেন্টে, পুরো গোলাপ ফুল। এটা কিন্তু না, ইয়ারিং, সরি, এটা একটা ইয়ারিংস আছে দুটো পেয়ারে। কিন্তু আরেকটা তোমরা চিন্তা করো না, এটা কিন্তু খুব বেশি ভারী না, কানে পড়ার মতো ওয়েটই কিন্তু এতে আছে। এটাও রয়েছে পেন্ডেন্ট, একটা গোলাপ ফুলের উপর রয়েছে। গণপতি বাপ্পার পেন্ডেন্ট দেখো কি অসাধারণ নিখুঁত ডিজাইন করে বানানো। এবারে দেখাচ্ছি ফ্যাশনেবল কিছু ব্যাঙ্গেলস এর কালেকশন। এগুলো সবই কিন্তু মার্বেলে বানানো। দেখতে দেখো কি অসাধারণ দেখতে, এগুলো একদম ইউনিক কালেকশন। তারপরে রয়েছে মাথার কাঁটা, খোপা করে লাগানোর জন্য। আচ্ছা এটা একটা শোপিস আছে, সেই রাজাদের যে হাতিগুলো হয় সেই হাতি। তারপরে এখানে দেখো হনুমানজির শোপিস মূর্তি পুরো করা আছে, খুব সুন্দর দেখতে। তারপরে এখানে কিছু ব্যাঙ্গেলস আছে, এই যে ব্যাঙ্গেলস গুলো দেখে ভীষণ সুন্দর সুন্দর, চওড়াও আছে, যারা একটু সরুর ওপর যদি নিতে পছন্দ করো তাদের জন্য আছে। আর এই ব্যাঙ্গেলটা আমি দেখাবো স্পেশালি, দেখো এর ডিজাইনটা কি অসাধারণ। দেখো এটা হাতির মুখ দেওয়া আছে, এবং এই গায়ের পুরো এই পোর্শনটা একদম ঠিক সোনার বালায় বা মেটালের, সোনা বলো রূপো বলো যেরকম ডিজাইন দেখি সেরকম ডিজাইন, বাকিটা কিন্তু প্লেন। অসাধারণ লেগেছে। ম্যাডাম এই ব্যাঙ্গেলস গুলো কিরকম প্রাইস আছে? 2500। এছাড়া বিভিন্ন রেঞ্জে তোমরা পাবে এখানে। এখানে স্টোরেজ বক্স আছে কিছু, পেপার ওয়েট। আচ্ছা এটা হচ্ছে পেপার ওয়েট, দারুণ দেখতে। দেখো এগুলো কি প্রাইস আছে? এটা 1000 আছে। 1000 এর পেপার ওয়েট আছে। তারপরে দেখে এই চেস বোর্ডটা অসাধারণ দেখতে, দেখো পুরোটাই মার্বেলের উপর তৈরি। তো যারা চেস খেলতে পছন্দ করো এবং বাড়িতে প্রপার জায়গা আছে, এইরকম কিন্তু একটা চেস বোর্ড রাখতে পারো, জাস্ট তোমাদের ড্রয়িং রুমের লুকটাই কিন্তু বদলে যাবে। এবং চেসের যে গুটিগুলো আছে দেখো সবই কিন্তু পুরো বোর্ডটা যেমন মার্বেলে তৈরি, আর পুরো গুটিগুলো যেগুলো থাকে সবগুলো কিন্তু মার্বেলেই তৈরি। তারপরে উপরে কিছু শোপিস রাখা আছে, আমি দেখাবো তোমাদের, অসাধারণ দেখতে। ম্যাডাম ওই কাঠের উপর ওটা কি দিয়ে করা আছে? কাঠ তো মানে হাতির দাঁতে করা, হাতির দাঁত দিয়ে করা জিনিসটা অসাধারণ দেখতে। তারপরে আরো অনেক শোপিস কিন্তু তোমরা এখানে পাবে। আচ্ছা এখানেও দেখো, এটা হচ্ছে লাড্ডু গোপাল, বা হ্যাঁ নাড়ু গোপাল যেটা হয়, সেই গোপালজির মূর্তি করা আছে, হাতির ওপরে বসেছে। হাতির পুরো গায়ের ডিজাইনটা দেখো, পুরো চাদর যেটা দেওয়া আছে একদম নিখুঁত করে ডিজাইন করা আছে। আচ্ছা এগুলো হচ্ছে দেখো, এগুলো হচ্ছে স্টোরেজ বক্স, মানে জুয়েলারি বক্স ইউজ করতে পারো, এগুলো মার্বেলের তৈরি, বিভিন্ন সাইজের আছে। আচ্ছা এটা তো বালা তো এতক্ষণ দেখালাম, এখানে আমার চোখ পড়েনি, এটা হচ্ছে একটা ব্রেসলেটের কালেকশন আছে, দেখো কি অসাধারণ দেখতে। আচ্ছা গণপতি বাপ্পার মূর্তি আছে, ছোটর উপরে কি নিখুঁত করে বানানো। আচ্ছা এখানটা দেখেন, এখানেও হচ্ছে সেই জন্মাষ্টমী আসছে, তো পিষ্টে নুনি খাওয়ার যে
মূর্তি সেটাই এখানে করা আছে। আচ্ছা, এটা সিঙ্গেল কেউ নিতে পারে। এটার কি দাম আছে মানে? 15,000 আছে। আর যদি কেউ ট্রে শুধু নিতে চাও সেটাও তোমরা নিতে পারো। মা দুর্গার মূর্তি পুরোটাই কিন্তু একটাই কাঠে বানানো, কি অসাধারণ করে বানানো দেখো। তারপরে পাশেই রয়েছে মা কালীর মূর্তি, এটাও কিন্তু কাঠেই বানানো, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না কারণ পুরোটাই এটা রং করা আছে। এটা কি দাম আছে দাদা? 15,000 আছে মা কালীর মূর্তি। তারপরে কিন্তু ছোট ছোট শোপিসও আছে, তোমরা যদি বাড়ির জন্য নেবে মনে করো সেরকম নিতে পারো। কাঠের মুখোশ দেখো এখানে, তারপরে দেখো ছোট ছোট নৌকো গুলো আছে। আর এখানে কিছু হ্যাঙ্গিং এ মুখোশের মতো বা কিছু মূর্তির মতো রাখা আছে, যেগুলো শোপিসের মতো, এগুলোও আছে। অনেক ধরনের কস্টিউম জুয়েলারি তো তোমরা দেখেছো, তো আজকে আমি দেখাচ্ছি কাঠের কিছু জুয়েলারি এখানে আছে। দেখো সুন্দর দেখতে, একদম ট্রেন্ডি লুকের উপর যেগুলো থাকে আর কি। দেখো গলার এটা হলো নেকলেস, চোকার যাই বলো, তার সঙ্গে ইয়ারিং আছে। দাম হচ্ছে 600 টাকা লেখা আছে। কমের উপরে আছে, যেমন ধরো এটা 350 টাকা। তাছাড়া এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর সেট আছে। এটাও দেখো বেশ দেখতে সুন্দর লেগেছে। আচ্ছা, তারপরে এইটা দেখো, এইটা কিন্তু আমার দারুণ লেগেছে। আচ্ছা, এবার দেখাচ্ছি এই যে ছোট্ট কচ্ছপ গুলো, সেটা কিন্তু আবার মাথাও নাড়ছে দেখো। এগুলো কিন্তু আখরোটের খোলার উপর তৈরি হয়েছে, সুন্দর ডিজাইন করে। কি ইনোভেটিভ আইডিয়া, যে তাকিয়ে থাকতে হয়, এতটাই সুন্দর। আচ্ছা, এগুলোর দাম হচ্ছে 100 টাকা। আর এটা হচ্ছে বেলের ওপর করা আছে, এই দেখো। এগুলো সবই হচ্ছে শোপিস। তারপরে কিছু গাড়িও আছে 300 টাকায়। কাঠের খেলনা এখন তো দেখাই যায় না, আমাদের ছোটবেলায় যেগুলো পেতাম। স্কুটি আছে, টোটো রিক্সা আছে, এই দেখো পেন স্ট্যান্ড আছে, গিটার, পিয়ানো, হারমোনিয়াম। তারপরে এখানে দেখে এগুলো কি পটচিত্র আছে, মধুবনী আর্টের উপর আছে। এগুলো তোমরা বাঁধিয়ে রাখতে পারো, কি অসাধারণ দেখতে। দেখো জিনিসটা দেখো কি অসাধারণ করে বানানো, পুরোটা কি পেনে বানানো। এগুলো the way of painting, what type of painting is ন্যাচারাল কালার, ন্যাচারাল কালারের উপর পুরোটাই এগুলো বানানো। ডিজাইনটা দেখো একটু, পুরোটা দেখো কি অসাধারণ দেখতে এটা। এখানে কিছু কুর্তিও আছে, শাড়িও আছে এখানে কিছু। What is the price this one? 4,000 টাকা দাম আছে। কুর্তিটা what is the price this one? 2200 মধ্যে সিল্কের উপর পুরো পেইন্টিং করে, হ্যান্ড পেইন্টিং করে করা আছে। পুরো সেট আছে এটা, প্যান্টেরও তলায় এরকম বানানো আছে। এটা সুন্দর সুন্দর। এখানে কিছু কাঠের বানানো ওয়াল ক্লক আছে, যেগুলো মেনলি ড্রয়িং রুমে রাখার জন্য। তারপর কিছু ফটো ফ্রেমও আছে, ছোট্ট ছোট্ট কাঠের টুকরো গুলো দেখো জয়েন করে করে বানানো হয়েছে। এটা হচ্ছে বাউল আছে, আর এটাও একটু সুন্দর ডিজাইন করে বানানো হয়েছে। এখানেও ওয়াল ক্লক গুলো ছোট বড় গুলো তো দেখালাম, এগুলো ছোটও আছে। এগুলোর প্রাইস যেরকম দেখতে পাচ্ছি 550 টাকা। গণপতি পাপ্পার উপরে আছে। সুন্দর সুন্দর কিছু প্লেট জুয়েলারি তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর করে কালার করা, কালারফুল, দেখে যেগুলো বোঝাই যায় না। আর চিরুনি রয়েছে দেখো, শিশু কাঠের বানানো। আচ্ছা, তারপরে কিছু জুয়েলারি তোমাদের দেখাচ্ছি কাঠের উপরও আছে। দেখো এইগুলো হচ্ছে কাঠের উপর বানানো, হচ্ছে সবই হ্যান্ড পেন্ট করা, ভীষণ কালারফুল। পুজোর সময় স্পেশালি যদি হ্যান্ডলুমের শাড়ির সঙ্গে এগুলো পরো দারুণ লাগবে। তাছাড়া কুর্তির সঙ্গে তোমরা নিতে পারো, সুন্দর ডিজাইনার কুর্তির সঙ্গে এগুলো কিন্তু খুব ভালো লাগবে। এখানে রয়েছে কিছু ব্রেসলেটের কালেকশন, এগুলো হচ্ছে ইয়াররিংস। তারপরে দেখাচ্ছি এইগুলো ফিঙ্গার রিংস আছে, সুন্দর দেখতে, সুন্দর ডিজাইনের উপর রয়েছে। অ্যাডজাস্টেবল সাইজও আছে, তোমাদের পড়তে অসুবিধা হবে না। প্রতিটাই দেখো এক এক রকমের ফ্যাশনেবল। যারা সাজগোজ করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এখানে অনেক ধরনের কালেকশন রয়েছে। তারপরে এইগুলো দেখো, এগুলো সবই হচ্ছে নেকলেসের মতো রয়েছে, হ্যান্ড পেন্ট করা। এখানে রয়েছে মাথার কাঁটা,
মানে খোপা করে লাগাতে পারো সেই রকম কাঁটা আর কি। এই দেখো ভীষণ কালারফুল, কালার গুলো কিন্তু আমার দারুণ লেগেছে। শাড়ির সঙ্গে একটা খোপা করো যদি মাথায়, এরকম একটা কাঁটা দিয়ে করো, দারুণ লাগবে কিন্তু। তারপরে এখানেও কিছু রয়েছে দেখো, এগুলো হচ্ছে ব্রোচ, ছোট বড় বিভিন্ন রকমের ব্রোচ আছে। মোষের শিঙের কিছু সুন্দর সুন্দর শোপিস আছে এখানে। কিছু ইয়ারিংস এর কালেকশনও আছে, চিরুনি আছে, ব্যাঙ্গেলস আছে। এখানে যা যা দেখতে পাচ্ছ সবই এগুলো নিম কাঠে বানানো রয়েছে। এগুলো রয়েছে দরজার ফ্রেম, জানলার ফ্রেম। প্রথমে আমি দেখে বুঝতেই পারিনি, তো এগুলো যারা ইনোভেটিভ ওয়েতে বাড়ি সাজাতে চাও তাদের জন্য এগুলো রয়েছে। সুন্দর সুন্দর কিছু কালেকশন। তারপরে এই স্টলেতে শো পিসের মতো মানে ওয়াল হ্যাঙ্গিং ও প্রচুর রকমের সুন্দর সুন্দর জিনিস আছে, সবই হ্যান্ড পেন্টিং এর উপরে আছে। ডোকরার কিছু সুন্দর সুন্দর শোপিস মূর্তি এখানে রয়েছে। আর সামনে দেখাই তোমাদের যে জিনিসটা, দেখো বাঁকুড়ার ঘোড়া, সেটা ডোকরার ওপর রয়েছে। এইগুলো সামনে যেগুলো দেখছো এগুলো হচ্ছে ডোর হ্যান্ডেল আছে, বেশ ইউনিক জিনিস, দেখে ভালো লাগলো। তারপরে এখানে গলায় নেকলেসের মতনও জিনিস আছে। তারপরে ছোট্ট ছোট্ট শোপিস আছে, এখানে 120 করে, এটাই সব থেকে লোয়েস্ট প্রাইস। আর এখানেও রয়েছে দেখো আরো সুন্দর সুন্দর কিছু শোপিসের কালেকশন। রাবণের মূর্তি পুরোটাই, কচ্ছপ গুলো বেশ দারুণ লেগেছে দেখতে। আচ্ছা, আমি এখানে বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখে কিন্তু আগেই দাঁড়িয়ে গেছি। তো দেখে যেটা মনে হচ্ছে ক্যান্ডেল, সেন্টেড ক্যান্ডেল। তো মোটামুটি কিরম রেঞ্জ থেকে কি কি আছে একটু বলতে? এখানে হচ্ছে 60 রুপিস থেকে স্টার্ট আপ টু মানে 300 500 যেরকম সাইজ এবং ডিজাইনের উপরে। তো এটা যেরকম 60 রুপিস। এগুলো কি সবই আপনি হাতে বানান? সবই আমার হাতে বানানো, বিভিন্ন ফ্লেভারের আছে। ঠিক আছে, যেমন এগুলো স্ট্রবেরি ভ্যানিলা ফ্লেভার আছে, যেগুলো ফ্লোরাল সেগুলো জাসমিন, যে যেরকম কাস্টমাইজও করতে পারি, যে যেরকম কেউ ডিমান্ড করবে সেরকম ভাবে আমি বানিয়েও দিতে পারি। ঠিক আছে, এগুলো ড্রয়িং রুমে রাখার জন্য বা ডাইনিং টেবিলে রাখার জন্য বা হ্যাঁ হোম ডেকোর হিসেবে অনেকে ইউজ করে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে গিফট আইটেম হিসেবে ভীষণ ভালো। হ্যাঁ, আর আমার হচ্ছে এক একটা সময় এক একটা থিমে আনি, যেরকম এখন রাখি বা ভাইফোঁটার সময় আমি এখানে এই মুহূর্তে নেই, আমার বিভিন্ন লাড্ডু, কাজু কাটলি, এরকম মিষ্টি, তারপরে ক্রিসমাসের জন্য স্যান্টা ট্রি, এই সমস্ত আমি নানা রকম থিম অনুযায়ী সেটা আমার কাছে থাকে। আচ্ছা, খুব ইনোভেটিভ আইডিয়া এবং ইনোভেটিভ কাজ দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, আর ব্লক আর্টের উপর সুন্দর সুন্দর এখানে কিছু ফটো ফ্রেম আছে। জিনিসটা কিন্তু আমার সত্যিই ভীষণ ইউনিক লেগেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঘরে এরকম একটা জিনিস রাখাই যেতে পারে, একদম ইনোভেটিভ সুন্দর ডিজাইনের উপর আছে, যেগুলো স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে 550 টাকা থেকে। এই যে সামনে যেগুলো আছে দেখো, এগুলো 550 টাকার মধ্যে আছে, মানে কম রেঞ্জের মধ্যে এগুলো রয়েছে। তারপর আপার রেঞ্জে তো তোমরা অনেক কিছুই থাকে, সেগুলো তোমরা পাবে। ওদিকে তো তোমাদের ছোট ছোট ফটো ফ্রেম গুলো দেখালাম, ব্লক আর্টের উপরে কাঠি টুকরো দিয়ে এগুলো বানানো হয়। এগুলো বড় সাইজের ফটো ফ্রেম এদিকে করে রাখা আছে। জুটের ম্যাট এখানে রাখা আছে, দেখো জুটের ম্যাট কিন্তু এখন খুবই পপুলার। তো এগুলো বড় সাইজের বিভিন্ন আছে, বেডরুমের জন্য অনেকে নেন, তারপরে ড্রয়িং রুমের জন্য তো নেয়নি। ডিজাইনের উপরে আছে ওভাল শেপ, সার্কেল, প্রচুর রকমের ডিজাইনের উপর জিনিসগুলো বানিয়ে রাখা আছে। আর এগুলো সবই কিন্তু ইকো ফ্রেন্ডলি। মধুবনী পেইন্টের উপর সুন্দর সুন্দর কিছু ফটো ফ্রেম, সুন্দর বললে একটু কম বলা হয়, অসাধারণ কিছু ফটো ফ্রেমের কালেকশন এখানে রয়েছে। তো মেনলি হোম ডেকোরের জন্য এগুলো রয়েছে। দেখো এত সুন্দর কালার দিয়ে করা, কালার কম্বিনেশনে, যেগুলো সত্যি কিন্তু তাকিয়ে থাকতে হয়। বড় সাইজ, ছোট সাইজ, শেপও বিভিন্ন রকমের আছে। তোমাদের জাস্ট এখানে যেগুলো
হ্যাং করা আছে সেগুলো শেয়ার করছি। তাছাড়া এগুলো তো ফ্রেম করে বাঁধিয়ে রাখা আছে, বা ফ্রেমের বাইরেও কিছু নর্মাল যেগুলো শীট যেগুলোতে পেইন্ট করে রাখা আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি, সেগুলো রয়েছে। এগুলো হচ্ছে র শিট, যেগুলো নিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ফ্রেম নিয়ে বাঁধিয়ে রাখতে পারো। তো শেপ এখানে বললো ছোট বড় লম্বা চৌকো অনেক রকমের শেপের উপর রয়েছে। একদম কাছ থেকে তোমাদের দেখাবো। দেখো এই ব্ল্যাক হাতিটা যে আঁকা হয়েছে পুরোটাই হাতে আঁকা, কি অসাধারণ কালার কম্বিনেশন করে করা হয়েছে। এরকম অনেক সুন্দর সুন্দর কালারের উপর পেন্টিং তোমরা এখানে দেখতে পাবে। পটচিত্রের উপরে অনেক জিনিসই তো দেখেছো, কিন্তু ছাতা কি দেখেছো? আমি কিন্তু এখানে পেয়ে গেছি একটা পটচিত্র করা সুন্দর ছাতা। একটা সাধারণ ছাতাকে দেখো সুন্দর পটচিত্র করে অসাধারণ করে দেওয়া হয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এরকম আরো অনেক ছাতা আছে, শিল্পী নিজে হাতে বসে এখানে পেইন্ট করছেন এগুলো। শোলার কিছু ফুল রয়েছে যেগুলো মেনলি ঘর সাজানোর জন্য অনেকে নেয়, আবার দেওয়ালি যখন হয় তখন প্লেটেতে জল দিয়ে যে ভাসানো হয় সেগুলো কিন্তু এগুলো অনেকেই করে। আর ডিজাইনার কালারও দেখো বিভিন্ন রকমের আছে। আর এই দুটো ফুল তো আমার দারুণ লেগেছে, বেশ বড় সাইজের উপর রয়েছে। এখানে শোলার কিছু ফুল রয়েছে ঘর সাজানোর জন্য। আর ওই দিকে দেখো পেছন দিকে রাখা আছে কাশফুল আর কি, দুর্গাপুজো আসছে তো কাশফুল মানেই তো দুর্গাপুজোর আগমন বার্তা দেয়, সেটাও সুন্দর করে রাখা আছে পেছনে। এগুলো দেখে কি মনে হচ্ছে বুঝতে পারছো এগুলো কি দিয়ে বানানো? এগুলো সবই হচ্ছে পোড়া মাটি, কিন্তু বোঝা যাচ্ছে না। তার কারণ হলো এগুলো কিন্তু প্রতিটাই রং করা আছে, সুন্দর সুন্দর রং। দেখো এখানে দুটো আমি দেখছি ফ্লাওয়ার ভাসও রয়েছে। আর আগে যেমন দেখালাম ওয়াল হ্যাঙ্গিং এর জন্য বিভিন্ন রকমের শোপিস আছে, এখানেও আছে। এটা দেখো মা দুর্গার পুরো মূর্তিটা পুরোটাই টেরাকোটার পোড়া মাটির উপর করে সেটাকে রং করা হয়েছে। প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আমি দেখলাম এখানে আছে। আর এখানে শিল্পী নিজেই বসে রং করছেন গণপতি বাপ্পার একটা মূর্তি। হাতে কি নিয়ে আছে সেটা তোমরা বুঝতে পারছো? এটা হলো সল্ট আর পেপারের দুটো পট। দেখাচ্ছি কেন তার কারণ হলো এইগুলো হচ্ছে শেলে বানানো, তাই এগুলো কিন্তু একদমই ইউনিক লেগেছে আমার কাছে। তাছাড়া এখানে কিন্তু শেলে বানানো আরো অনেক জিনিস আছে, পেন্ডেন্ট আছে দেখো, আচ্ছা পেঁচার পেন্ডেন্ট। তারপরে এইগুলো দেখো ভীষণ কালারফুল, এগুলো ভীষণ ফ্যাশনেবল। দেখো এইগুলো রয়েছে। এছাড়া আরো টপস এর উপর প্রচুর কালেকশন আছে। এখানে হ্যাঙ্গিং এর উপর কিছু ইয়াররিংস আছে দেখো। আর এইটা কি এবার তোমাদের দেখাই, এটা বুঝতে পারছো? এটা হচ্ছে রুম ফ্রেশনার রাখার জন্য। এর ভেতরে তোমরা রুম ফ্রেশনারে অয়েল বলো বা ক্যান্ডেল বলো বা পারফিউমের কিছু পাউডার যদি থাকে দিয়ে তোমরা রাখতে পারো। জিনিসটা কিন্তু বেশ ইনোভেটিভ, এরকম ভাবে হ্যাং করে তোমরা রাখতে পারবে। আচ্ছা এবারে দেখাচ্ছি, এটা হলো শেলের তৈরি ক্লাচ, দেখতে ভীষণ সুন্দর, একদম ইউনিক জিনিস। আচ্ছা এটা খুললে যে এইভাবে খোলা যায় এটাকে, এটা হলো ভেতরের চেম্বারটা, একদম স্টাইলিশ লুকের উপরে রয়েছে। আর এটা দেখো গায়ে ডিজাইনও করা আছে, এটাও কিন্তু বেশ সুন্দর। আর এগুলো কি আছে? এটা হচ্ছে নিউজিল্যান্ড অ্যাবলন সেল, টোটালটাই ন্যাচারাল কালারের উপর রয়েছে। আচ্ছা নিউজিল্যান্ডের অ্যাবলন সেল, এগুলোকে নিউজিল্যান্ড থেকে পাওয়া যায়। এটা যে সাইডের হোলটা দেখছেন এটাও ন্যাচারাল হোল। এটা আপনি সোপ ডিশ হিসেবে ইউজ করতে পারবেন, অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখতে পারবেন, আর আপনি রুমে ডেকোরেশন হিসেবে। আচ্ছা এটা হচ্ছে এই যে হোলগুলো রয়েছে জানতে পারলাম এটা সবই হচ্ছে ন্যাচারাল হোল। সেখানে এটাকে সোপ হোল্ডার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো, অ্যাকোয়ারিয়ামে রাখতে পারো, বা রুম ডেকোরের জন্য কিন্তু তোমরা নিতে পারো। এটা হচ্ছে সব ডিশ রয়েছে রাখার জন্য। আর এখানে রয়েছে কিছু ফিঙ্গার রিংস এর কালেকশন, শেলের তৈরি। অ্যাডজাস্টেবল আছে, সাইজ নিয়ে প্রবলেম নেই। এই যে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল। যেটা তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি একদম ইউনিক একটা জিনিস। প্লেটটা তোমাদের আগে দেখাই। এই প্লেটটা হচ্ছে সুগার কেনের ডাস্ট দিয়ে বানানো, মানে পুরোটাই ইকো ফ্রেন্ডলি। এবার তার উপর সুন্দর করে পেন্টিং করা আছে, যেটা তোমরা রুম ডেকোর হিসেবে, হোম ডেকোর হিসেবে নিতে পারো। এরকম অনেক প্লেট আছে দেখো,
তারপর এখানে ক্যানভাসেও কি সুন্দর করে পেন্টিং করা আছে কিছু, দেখো। আর পেছন দিকের জিনিসগুলো দেখাবো। পেছন দিকের পেন্টিং গুলো কি অসাধারণ, পুরোটাই কাগজের ওপর আঁকা, পুরোটাই ভীষণ ইনোভেটিভ হইতে করা হয়েছে, দেখতে খুবই সুন্দর। রুম ডেকোরের জন্য তোমরা এগুলো নিতে পারো, ভীষণ কালারফুল, সুন্দর আর্টের ওপর করা হয়েছে। এই শোপিস গুলো কিসের বানানো দেখে বুঝতে পারছো? দেখলে মনে হচ্ছে কাঠের তৈরি, কিন্তু এগুলো কাঠের তৈরি না, এগুলো সবই হচ্ছে মাটির তৈরি। এগুলো এই যে দুদিকে দুটো ফুটো করা আছে, দেখো, এতে দড়ি দিয়ে হ্যাং করতে পারো তোমরা। মাটির ওপর এরকম কালার করা আছে, এরকম অনেক শোপিস তোমরা পেয়ে যাবে। মেটালিক কালারের ওপর রয়েছে, দেখো গণপতি বাপ্পার মূর্তি করা আছে। আচ্ছা, মা দুর্গা, আর সামনেই আসছে দুর্গাপুজো, তো মা দুর্গার এরকম একটা মূর্তি দেখো এখানে রয়েছে, মেটালিক কালার দিয়ে করা আছে। এগুলো প্রাইস কি আছে দাদা? 200 টাকা মাত্র দাম আছে এটা। তাছাড়া মা দুর্গার মূর্তিও আরো এদিকেও আছে, দেখো। সব মূর্তিগুলো খেয়াল করে দেখবে, খুব আর্টিস্টিক ওয়েতে, খুব ইনোভেটিভ ওয়েতে বানানো আছে। তারপরে র্যাকের দিকে আমি একটু দেখাবো। র্যাকের দিকে প্রচুর বড় বড় শোপিস গুলো, মুখোশ গুলো রাখা আছে। এগুলো মেনলি কিন্তু টেরাসের জন্য বা ব্যালকনির জন্য একদমই আইডিয়াল, আমার যেটা মনে হয়। দেখতে খুবই সুন্দর। যারা একটু ইনোভেটিভ ওয়েতে ঘর সাজাতে পছন্দ করো তাদের জন্য কিন্তু অনেক জিনিস রয়েছে এখানে। এবারে দেখি ছোট ছোট মাটির পুতুলের, একদম ছোট ছোট আমরা যেটা দেখতাম যে সেই এগুলো কি দাদা কৃষ্ণনগরের একদম পেটেন্ট কিছু জিনিস আছে এরকম মাটির মিলি শোপিস গুলো কালার করা থেকে, এটা একমাত্র কৃষ্ণনগরে এই ধরনের জিনিস তৈরি হয়। তো এই শোপিস গুলো জোড়া হচ্ছে 120 টাকা করে। বর বউ আছে, শিব ঠাকুর আছে, মা দুর্গা আছে, দেখো গোপাল ভাঁড় আছে, কি দারুণ করে কালার দিয়ে বানানো আছে। তারপরে এখানে দেখো বষ্টমী আছে, বাউল আছে, কত রকমের সুন্দর সুন্দর পুতুল রয়েছে। কয়েকটা আমি তোমাদের হাতে নিয়ে দেখাবো। এই দেখো, এই পুতুলটা বেবি, একটা ছোট্ট বেবি করা আছে। তারপরে আছে কৃষ্ণ ঠাকুর, জন্মাষ্টমী আসছে তো সেই জন্য ঝুড়ির মধ্যে ছোট্ট কৃষ্ণ ঠাকুর। আর এইটা একটা খাবারের প্লেট পুরোটাই করা আছে, চট করে দেখলে কিন্তু বোঝা যায় না। বিশেষ করে কয়েকটা খাবার, যেমন দেখো চমচমটা এতটাই সুন্দর করে কালার দিয়ে করাকে দেখলে মনে হচ্ছে সত্যি যেন একটা অরিজিনাল খাবারের প্লেট। ঘরে সাজানোর জন্য কিন্তু এটা রাখতে পারো। তারপরে প্রচুর রকমের শোপিস আছে, দেখো কালারফুল পুতুলগুলো তো আছে। কেন এখানকার পুতুলের স্পেশালিটি হচ্ছে বিভিন্ন রঙের করা থাকে। ডেকোরেটিভ ল্যাম্প সেটের কিছু সুন্দর কালেকশন আছে, দেখো ভীষণ ব্রাইট কালারফুল এগুলো। এই স্টলটাতে রয়েছে দেখো সুন্দর সুন্দর কিছু কাঠের জিনিস। ওপরে দেখো হরিণের মুখ পুরো হ্যাং করা আছে, পুরোটাই কাঠের তৈরি। তারপরে এই সামনে রয়েছে দেখো বাঁকুড়ার ঘোড়া। তো বাঁকুড়ার ঘোড়া আমি যেটা দেখছি ছোট বড় বিভিন্ন রকমের সাইজে তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে কিছু শো পিস রয়েছে। হরিণের দেখো জোড়া হরিণটা কিন্তু আমার ভালো লেগেছে, দারুণ লাগছে। তারপরে এখানটা রয়েছে চাবির রিং। চাবির রিং গুলো সবই নৌকোর উপরে আছে। এবারে কিছু তোমাদের সুন্দর সুন্দর মাথার কাঁটা দেখাচ্ছি। এগুলো ফাইবারের ওপর পার্লের কালার করা আছে, একদম ইনোভেটিভ জিনিসটা, তাই তোমাদের দেখালাম। তারপরে এগুলো মেটালের ওপরও আছে, দেখো এগুলো জার্মান সিলভারের ওপর সব রয়েছে। আর যেহেতু সামনে আসছে পুজো, তো মা দুর্গার মুখটা করা আছে দেখো এই কাঁটাতে। এছাড়াও জার্মান সিলভারের ওপর কিছু সুন্দর সুন্দর এখানে দেখো ইয়াররিংস এরও কালেকশন আছে। ঝুমকার উপরে যেমন আছে, হ্যাঙ্গিং এর উপর আছে, অনেক ধরনের ইয়াররিংস দেখছি আমি এখানে রাখা আছে। পার্ল আর ক্রিস্টালের ওপর কিছু মালা আছে দেখো গলায় পরার জন্য, তাতে আবার জার্মান সিলভারের লকেট দেওয়া আছে। জিনিসগুলো খুবই কালারফুল রয়েছে। ফাইবারে সুন্দর সুন্দর কিছু মূর্তি রাখা। এটা দেখো মা দুর্গার ওয়াল হ্যাঙ্গিং সবই এগুলো। তারপরে গণেশ ঠাকুরেরও মূর্তি রাখা আছে, শিব ঠাকুর। এইগুলো রয়েছে দেখো ভীষণ কালারফুল, ভীষণ সুন্দর দেখতে, এম সিল দিয়ে বানানো। এটা দেখো ঘড়ি, ওয়াল ক্লক রাখা আছে, টেবিল ল্যাম্পও আছে।
তারপরে প্রচুর রকমের শোপিস রয়েছে। ওইটা দেখো দূরে মা দুর্গার মূর্তি করা আছে পুরোটাই। ঘড়িও এখানে আছে একটা। আচ্ছা এইবার সামনে দেখাই তোমাদের, এই সামনে আসছে জন্মাষ্টমী। তো এইটা পুরো দোলনা করা আছে এবং রাধা কৃষ্ণ এখানে বসে আছে। কালার গুলো দেখো, জাস্ট কালার গুলো কি অসাধারণ করা আছে। পেন স্ট্যান্ড আছে, এটাও যেমন দেখো ডবল সাইড পেন স্ট্যান্ড আছে। তারপরে ছোট ছোট মূর্তি গুলো করা আছে, সবই কিন্তু এগুলো এমসিল দিয়ে। মাটির কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি এখানে রয়েছে, ইউজ করার জন্য কাপ প্লেট যেমন আছে, তার সঙ্গে ফ্লাওয়ার ভাসও আছে, জলের বোতল, অনেক রকমের জিনিসপত্র। ছোট ছোট কাঠের টুকরো গুলোকে জুড়ে জুড়ে সুন্দর কিছু ফটো ফ্রেম বানানো হয়েছে। দেখো প্রচুর রকমের ফিগারের উপর জিনিসগুলো বানানো হয়েছে। আচ্ছা এই কালার গুলো কি দাদা অরিজিনাল কালার কাঠের? এগুলো যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই অর্গানিক অ্যাকচুয়ালি, আর কাঠগুলোকে কালেকশন করতে হয় ইম্পোর্টেড। আচ্ছা এই কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট নেই, কোনো রঙে কিন্তু মানে করা হয়নি, ইকো ফ্রেন্ডলি সবই এবং পুরোটাই ন্যাচারাল কালার। এই ধরনের কাঠগুলোকে কালারিং কাঠ বেছে বেছে পুরো এই জিনিসগুলোকে বানানো হয়, বাইরে থেকে কোনো কালার এগুলোকে অ্যাড করা হয়নি। দেখো মা দুর্গার মুখটা রয়েছে। এই পার্পলটা এটা সাউথ আফ্রিকার কিউকারু কাঠ, আর লালটা প্যাটো পোড়া মাটির কিছু টাইলসের কালেকশন এখানে দেখলাম রয়েছে। অনেকেই হোম ডেকোরের জন্য এগুলো নিয়ে থাকো, তো এগুলো এরকম আছে, যদি চাও এগুলোকে রঙও করে নিতে পারো। আর পেছনে দেখো তোমাদের দেখাচ্ছে কিছুটা কালারিং করে রাখা আছে, এবং কালারিং করলে ব্যাপারটা কিরকম হচ্ছে সেটা বুঝতে পারবে তোমরা। কাঠের কিছু সুন্দর সুন্দর শোপিস এখানে রাখা আছে, দেখো সবই এগুলো হোম ডেকোর আইটেম রয়েছে। হরিণ আছে, হাতি আছে, সিংহ আছে, সবই কিছু পলিশের উপর আছে। সামনে দেখো রয়েছে পুঁথির বানানো কিছু কাপ প্লেটের সেট, দুটো করে কাপ আছে, সঙ্গে টিপট আছে। জিনিসটা কিন্তু খুব কিউট দেখতে। তারপরে আরো কিন্তু শোপিসও আছে, দেখো এখানে সুন্দর সুন্দর কালারফুল কিছু শোপিস রাখা আছে। আচ্ছা এইটা কি আছে? গাড়ি আছে। আচ্ছা এটা পুরোটাই জিপ গাড়ি। তারপরে এদিকে দেখাই, এইখানটাতে রয়েছে গোপালের জামা, একদমই নতুন ধরনের জিনিস। তো কাপড় দিয়ে বানানো গোপালের জামা তো আমরা দেখেছি, কিন্তু পুঁথি দিয়ে বানানো আগে দেখিনি। আর এগুলো পুজো আসছে, তো গোপালের জন্য নতুন জামা তো তোমরা নেবেই, এই ধরনের জামা কিন্তু নিতে পারো, গোপালকে পরলে কিন্তু দারুণ লাগবে। আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ করা আছে। তারপরে এটা যেটা আছে সিংহাসন, না এটা সিংহাসন, আর তার সঙ্গে হাত পাখাও দেয়া আছে। একদম ইনোভেটিভ একটা জিনিস তোমাদের দেখাচ্ছে, এগুলো সবই ইয়াররিংস। তারপরে এইগুলো রয়েছে পেন্ডেন্ট। এগুলো কেন ইনোভেটিভ বলছি বলি, এগুলো রেজিন দিয়ে বানানো, আর ভেতরে যে ফুল বা পাতাগুলো দেখছো সেগুলো কিন্তু সবই অরিজিনাল। আচ্ছা এই যে কি এগুলো দেখছো এগুলো সবই কিন্তু পেন্ডেন্ট। তারপরে এগুলো রয়েছে পেন্ডেন্ট, মিরার, ছোট্ট মিরারের শেপে করা আছে। ভীষণ সুন্দর সুন্দর লেগেছে, কালারফুল লেগেছে, এবং ব্যাপারটা আমার ভীষণই আর্টিস্টিক এবং ইনোভেটিভ লেগেছে। এগুলো সবই হচ্ছে পেন্ডেন্ট আছে। তারপরে দেখো এদিকগুলো দেখাই, এগুলো ফিঙ্গার রিংস এর কালেকশন আছে। যারা ট্রেন্ডি সাজতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এখানে অনেক রকমের কালেকশন রয়েছে। আর একটা সুন্দর জিনিস দেখাই, এগুলো হচ্ছে কাঠের ব্যাঙ্গেলের কালেকশন এখানে রয়েছে। জুট বেস্ট আছে, জুট, তার উপরে এগুলো চীনামাটি দিয়ে বানানো কিছু শোপিসই বলতে পারো, ক্যানভাস করা হয়েছে। আর এখানটা দেখো খাঁচার মধ্যে খরগোশ, চীনামাটি দিয়ে বানানো। বেতের তৈরি বিভিন্ন রকমের ব্যাগের কালেকশন আছে, বড় ছোট স্লিং আছে, একদম ছোট্ট ছোট্ট দেখো এই ব্যাগগুলো আছে। কাঠের কিছু মূর্তি মানে শোপিস রয়েছে, মিশরিয়ান স্টাইলে করা, দেখো ব্ল্যাক পলিশের ওপর করা আছে।
আর এখানে একটা বড় বেঞ্চ আছে, তার উপর বেঞ্চটা খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, কারোর যদি বড় ছাদ থাকে রাখতে পারো, ব্যালকনি বড় থাকলেও রাখতে পারো। তার উপর শোপিস আছে, প্রচুর রকমের বড় বড় সাইজের শোপিস কাঠের এখানে রাখা আছে। তারপরে এইদিকে তোমাদের দেখাই টেবিলের উপর কিছু ছোট সাইজের শোপিসও আছে। আর ওপরে এই জিনিসগুলো তোমাদের দেখাই, এগুলো আমি বুঝতে পারিনি জিজ্ঞেস করতে। হ্যাঁ, এগুলো হচ্ছে সারেঙ্গি, মানে তারটা তোমাদের লাগিয়ে নিতে হবে, বেসটা করা আছে। তাছাড়া এখানে আরো অনেক কিন্তু শোপিস তোমরা দেখতে পাবে, সবই এগুলো কাঠের বানানো। এই স্টলটাতে এসে রঙের ধাঁধার মধ্যে কিন্তু জাস্ট চোখটা আটকে গেছে। প্রচুর রকমের রঙিন জিনিস, এই যে জাপানিজ যে পাখাগুলো আছে, মেনলি ঘর সাজাতে আমরা যেগুলো নিই সেগুলো আছে। তারপর কালারফুল ফ্লাওয়ার আছে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেগুলো দিয়ে আমরা এখন ঘর সাজাই। তারপরে বেতের তৈরি এখানে ঝুড়ি আছে। আচ্ছা, এটা দেখো স্ট্যান্ড করা আছে, এতে তোমরা ফুলদানিও রাখতে পারো বা ফুলের গাছও রাখতে পারো। তো পুরো স্টলটাই এখানে কালারফুল ফ্লাওয়ার দিয়ে ঠাসা। এইগুলো হলো বাঁশের তৈরি কাপ। প্রথমে আমি দেখে কিন্তু বুঝতে পারিনি, তারপরে একদম কাছ থেকে দেখার পর জিনিসটা বুঝতে পারলাম ঘর সাজানোর জন্য এগুলো রয়েছে এখানে। একদম নতুন ধরনের জিনিস, এরকম জিনিস কিন্তু আমি আগে দেখিনি। এখানে কাঠের তৈরি কিছু স্টিকার রয়েছে, মেনলি ফ্রিজে বা স্টিলের যদি আলমারি থাকে তাতে লাগানোর জন্য। জিনিসগুলো দেখতে খুবই সুন্দর এবং খুবই কালারফুল। এগুলো হচ্ছে সবই কাঠে বানানো, আর পেছন দিকে ম্যাগনেট লাগানো আছে। পোড়া মাটির তৈরি কিছু সুন্দর সুন্দর কালারফুল ম্যাগনেট আছে এখানে। সুন্দর সুন্দর কিছু ফটো ফ্রেম দেখো, এগুলো সবই মাটি দিয়ে বানানো। এই মুখোশগুলো ভীষণ কালারফুল দেখো। তো আমি ভেবেছিলাম এরকম একটা মুখোশ নিয়ে যাবো বাড়ির জন্য, ব্যালকনিতে রাখার জন্য। এগুলো সবই পোড়া মাটি দিয়ে বানানো। তারপরে এই সুন্দর সুন্দর টেবিল ল্যাম্প গুলো আছে, এগুলো পোড়া মাটি দিয়ে বানানো, পোড়া মাটির উপরে কালার করা আছে। আর এই ফটো ফ্রেম গুলো রয়েছে দেখো, এগুলো মেটাল দিয়ে বানানো, মানে ভেতরে ডিজাইন যেটা করা আছে মেটাল দিয়ে করা। কাঠের সুন্দর সুন্দর কিছু শোপিস। পেঁচাটা দেখো কত বড়, এগুলো সবই কিন্তু কাঠ দিয়ে বানানো। দেখো মা দুর্গার পুরো মূর্তি আছে, মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, পুরোটাই সুন্দর করে কাঠ দিয়ে বানানো। কাঠের তৈরি আয়না দেখো, বাথরুমেতে রাখতে পারো। সামনে ট্রের মতনও করা আছে, একটা ব্ল্যাক এর ওপর আছে আর একটা হচ্ছে এই কালারের উপর করা আছে, মানে উডেন কালার যেরকম হয় সেরকমই করা আছে। বা এটা ঘরেতেও রাখতে পারো, কসমেটিক্স রাখার জন্য সেটাও করতে পারো। এটা একদম বাইরেতে রয়েছে কাঠের প্রচুর ফার্নিচার, তাতে সুন্দর করে পেন্টিং করা আছে। কিছু স্টোরেজ ইউনিট আছে, টুল আছে, টেবিল আছে। দেখো এখানটা পেঁচা আঁকা, পেঁচারই অনেক রকমের পেঁচা আঁকা আছে, ভীষণ কালারফুল দেখতে দেখো। এবং টেবিলও দেখো, এগুলো মেনলি ব্যালকনিতে রাখার জন্য আমার মনে হয় খুবই ভালো। স্কোয়ারের ওপরও রয়েছে কিছু আরাম কেদারা বা রিল্যাক্সিং চেয়ারও রয়েছে। ছোট ছোট টুল আছে টেবিলের সঙ্গে সেট করা, এগুলো কর্নার র্যাক রয়েছে। এই স্টলটাতে প্রচুর কালারফুল ফুলের সঙ্গে একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হলো এই ভিনটেজ টেলিফোন। তো এটা মেনলি কাঠের বানানো, শোপিসের জন্য নিতে পারো তোমরা। আর এর সঙ্গে কাঠের একটা স্ট্যান্ডও রাখা আছে, তো এটা যে যেভাবে সাজিয়ে রাখবে সেভাবেই সাজাতে পারো। আজকের ভিডিওটাতে যতটা বেশি সম্ভব ইনফরমেশন দেওয়া যায় ততটা দেওয়ার চেষ্টা করেছি একটা কোয়ালিটি ভিডিও বানাতে। আশা করব তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের থেকে চাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।